হাড্ডাহাড্ডির লড়াই, জামাই বউ রান্না নিয়ে প্রতিযোগিতা চলছে। দেখি কার রান্না কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা একটু ছোট, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আর বিদেশের মাছগুলো দেখুন কেমন। সৌদি আরবে যে মাছগুলো আমি আসার পর থেকে খেয়েছি সেগুলো হচ্ছে কেটে নিয়ে এসেছে বড় বড় মাছ, তবে এই প্রথম ছোট মাছের এরকম প্যাকেট নিয়ে এসেছে। আর দেখে আমার কাছে বিরক্ত লাগতেছে, কারণ ফ্রোজেন মাছ আমার একটুও ভালো লাগে না। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে মুরগির পা, যেটা কি না বাংলাদেশে খাই না, সেটা কি সুন্দর প্রিপারেশন করে প্যাক করে তারপরে বিক্রি করে। আর আমার হাজব্যান্ডের মুরগির পা অনেক বেশি পছন্দ। সাথে দেশি লেবু কিনে নিয়ে এসেছে, আর কিছু বাজার ছিল যেমন বেগুন আর শুটকি। তো যাই হোক, এখন কিন্তু রাতে খাওয়ার জন্য যথেষ্ট রান্না আছে, তবে আমার হাজব্যান্ডের কথা এখনই কিছু একটা রান্না করে খাওয়াতে হবে। তবে এত রাত করে আমার রান্না করতে একদমই ভালো লাগে না। আর যেহেতু এখন প্রচুর গরমের দিন, তাই আমি যেটা করি দুপুরে একবারে রান্না করে নিই, যাতে করে রাতে গরম করে খাওয়া যায়। কিন্তু আমার হাজব্যান্ড সেটা মানবে না। ও বলতেছে চলো দুইজনে দুইটা রান্না করি, তাহলে দেখবো কার রান্না কেমন হয়। মানে একটা প্রতিযোগিতার মতন, তাহলে আমি রান্না করব আর উনিও খেতে পারবে। আর ওনার সব কিছু নগদে চাই, তো কি করব। এই যে এখন মুরগির পা, মাছ এগুলো ভিজিয়ে নেওয়া হয়েছে। এগুলো প্রথমে যেটা করব, খুব ভালোভাবে প্রিপারেশন করে নিব। মানে মুরগির পা সুন্দর করে ছিলিয়ে দেওয়া আছে, তারপরে একটু ভালোভাবে বেছে ধুয়ে নিব, আর মাছগুলো কেটে নিব। তো ঠিক আছে, এগুলো আমি গুছিয়ে নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেশের মাছগুলো একটু দেখাই। দেখুন পাবদা মাছ এগুলো, বাট আমার কাছে না একটু কেমন যেন লাগছে। মাছগুলো একটু কাছ থেকে নিলে হয়তো দেখতে পারবেন, বাট এমনিতে দেখা যায় পাবদা মাছের মতোই। যাই হোক, এই যে আমি এখানে টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, আর মুরগির পা এগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এবার রান্না করব। তো আমার হাজব্যান্ডের কথা, ও রান্না করবে মুরগির পা, আর আমি রান্না করব পাবদা মাছ। তো চলুন রান্নার প্রতিযোগিতা শুরু করা হোক। দুইজনে দুই চুলায় বসিয়ে দিয়েছি। আমাদের দুইজনের সাথে একদমই মিলে না। আমি যেমন খুচুনের সাহায্যে নাড়াচাড়া করতে পছন্দ করি, বাট ও আবার চামচের সাহায্যে। তো এই যে প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি, আর উনি দিয়ে দিয়েছে তেল পরিমাণ মতো। আর এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে পেস্ট করা ওটা দিয়ে দিয়েছে। তো এই যে এইভাবে রান্না চলতেছে। কি বলবো, আসলে অনেক বেশি মজা লাগতেছে। আর আমার পাশের রুমে ভাবি বলতেছে দেখবো কার রান্না কেমন হয়। উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সুন্দর করে উৎসাহ দিচ্ছে। তো আমার হাজব্যান্ড বলতেছে রান্না করে দরকার পড়লে 5 জন ডেকে নিয়ে আসবো। ওই 5 জন যদি খেয়ে বলে যে মজা হয় না, আরও 5 জন ডেকে নিয়ে আসবো, তারপরে দেখবো যে কারটা মজা হয়েছে। মানে এরকমভাবে অনেক বেশি দুষ্টামি করা হচ্ছে। নর্মালি মাছ মাংসের মধ্যে যে যে মশলাগুলো দেওয়া হয়, ঠিক ওই রকম মশলাগুলোই দিয়ে রান্নাটা করতেছি। তো আমার হাজব্যান্ডের মানে রান্নাটা হচ্ছে সব কিছু বাটা মশলা, আর আমি শুধু পেঁয়াজটা একটু কুচি করে দিয়েছি, আর সব কিছু বাটা দিয়েছি। তো এই যে আমার হাজব্যান্ড শুধু চামচ দিয়ে নাড়াচাড়া করে, আর এই যে গরম মশলা, জিরে গুঁড়ো এগুলোও দিয়ে দিচ্ছে, আর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো। এবার আমি নেড়ে চেড়ে নিব। দুইজনের রান্নাই হচ্ছে, আর রান্না করতে করতে অনেক বেশি মজাও করতেছি, কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে মিলে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু প্রচণ্ড গরম, আর রাতের বেলা খুব একটা গরম লাগে না, যেহেতু একটু মানে সূর্যটা মানে হয়ে যায়, তখন কিন্তু একটু ঠান্ডাই লাগে। আর রাতের বেলা রান্না করতে আমার একদম ভালো লাগে না, যেহেতু প্রত্যেক দিন বিকেলবেলা একটু নিচে যাই, আস্তে আস্তে সন্ধ্যা 7টা, 8টা, 9টা বেজে যায়। তো আসার পর আর রান্না করতে ইচ্ছে করে না। প্রতিদিন দুপুরবেলায় আমি রান্না করে নিই, রান্না করে তারপর গোসল করে নিই, তাহলে আর মানে শরীরটা ঘামে না। তো যাই হোক, এই যে আমি মাছটা খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডও সুন্দর করে মুরগির পা রান্না করে নিচ্ছে। ও যেহেতু 9 বছর যাবৎ প্রবাসে আছে, তো প্রবাসীরা হয়তো আপনারা ভালো করেই জানেন যে রান্নাটা তারা কিন্তু খুব সুন্দর করেই পারে, তাদের রান্নার কোনো ত্রুটি থাকে না। তো ঠিক তেমনই আমার হাজব্যান্ডও অনেক সুন্দর করে রান্না করতে পারে। তো এই যে ওর মুরগির পা, আর আমার হচ্ছে পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা। তো দুটো রান্নাই হচ্ছে। আমি একটু কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিড়ে, আর এই তো আমার হাজব্যান্ডের মুরগির পাও হচ্ছে। ফাইনালি দুটো রান্নাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, পাবদা মাছ টমেটো দিয়ে, আর এই হচ্ছে সেই মুরগির পা।
আর সাথে ছিল যেটা সেটা হচ্ছে চাপা শুটকির ভুনা। একটু গরু মাংস তরকারি ছিল, সেটা আর গরম করলাম না কারণ এগুলো রান্না হয়েছে যেহেতু। আর দেশি লেবু তো কেটে নিয়েছি, খাবারের জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার প্রথমে যেটা করব, একটু চাপা শুটকির ভুনা দিয়ে খাবো, কারণ এটা দিয়ে প্রথমেই খেতে হবে। আর বাকি যেই তরকারিগুলো সেগুলো আস্তে আস্তে নিব। অনেকে আবার যেটা করে খাবারের সময় সব কিছু একসাথে নিয়ে খায়, তবে আমার কাছে ওটা পছন্দ না। আমি একটা নিব, একটা খাওয়া শেষ হলে তারপর আরেকটা নিব। তো ওই জন্য আপনাদের সাথে পুরো প্লেট সাজিয়ে আর শেয়ার করা হয় না। তো আজকের এই প্রতিযোগিতার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।